হাই, গুড মর্নিং। আজ জামাই ষষ্ঠী, তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার জন্য। অলরেডি লেট হয়ে গেছে, আমাদের যাওয়ার কথা ছিল 9টায়, মোটামুটি এখন 9টা অনেকক্ষণই ক্রস করে গেছে। তো দেখাই আজকে নতুন জামাই কেমন রেডি হয়েছে। নতুন জামাই কেমন রেডি হয়েছে দেখো। আমরা বেরিয়ে পড়েছি যাওয়ার উদ্দেশ্যে, তো চলো ওখানে যাই, গিয়ে দেখা হচ্ছে কি কি আয়োজন হয়েছে, কিরম কি সেলিব্রেশন হচ্ছে, চলো শেয়ার করছি। একটু দাও, একটু দাও। আমরা চলে এসেছি, ভিডিওটা বাবা করছে, বাবাকে ভিডিও করতে দিয়েছি, নাহলে ভিডিওয়ে আসতো না, আমরা দুজন আসতাম না। তো তারপরে একটু পরে জামাই ষষ্ঠী রিচুয়ালসগুলো শুরু হবে, মা রেডি হচ্ছে, তো তারপর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ এখানে আশীর্বাদ পর্ব শুরু হয়ে গেছে। এখন মা আশীর্বাদ করছে, মায়ের পরে বাবা আশীর্বাদ করবে। আমার মা রাহুলকে গিফট দিয়ে দিয়েছে, এবার বাবা আশীর্বাদ করতে শুরু করেছে, দেখতেই পাচ্ছ। এখানে ধান দুব্ব দিয়ে যে আশীর্বাদ করেছিল, সেই ধান আর আটকে গেছিল মাথার মধ্যে, তো বাবা সেটা আবার তার পরিষ্কার করে দিচ্ছিল। এবার বাবা একটু রাহুলকে মিষ্টি খাইয়ে দিল, এবার মা দই একটু খাইয়ে দিচ্ছে। এই চিড়ে মুরগি দই খেতে হয়, তাই দই একটু খাইয়ে দিল। এবার রাহুল বাবা মাকে যা গিফট এনেছে সেটাই দিচ্ছে। বাবাকে জামা দিল, মাকে শাড়ি, আলতা, সিঁদুর। দেখাবে মা শাড়িটা কিরম। এখানে দিয়েছে লিচু, আম, 3 রকমের মিষ্টি। দেখো বাবা জামাটা খুলে দেখেও নিল। আম দিয়েছে, এখানে মিষ্টি দিয়েছে, এখানে 3 রকমের মিষ্টি ছিল, কারণ আমার বাবা এখন অসুস্থ বলে রসগোল্লা ছাড়া কিছুই খায় না। এখানে মাকে শাড়িটা খুলে দেখতে বলা হয়েছিল, মা শাড়িটা দেখে তো খুব খুশি। মায়ের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো মায়ের শাড়িটা প্রচণ্ড পছন্দ হয়েছে। প্যাকেটের মধ্যে আলতা সিঁদুর ছিল, সেটা আমি মাকে বলে দিলাম। আর এখানে আমার একটা ছোট্ট গোপাল আছে, তার জন্য 2টো জামা নিয়ে এসেছিলাম। এখানে দেখতে পাচ্ছ এবার আমার আশীর্বাদ চলছে, আমাকে মা আশীর্বাদ করছে, মায়ের পরে এবার বাবা করবে। ভিডিওটা রাহুল করছিল, বললো আমার আশীর্বাদ হয়েছে, তোমার আশীর্বাদ হবে, তোমারটা তুলবো না, ওই জন্য ও ভিডিও করছিল এটা। মিষ্টি জল মা খাইয়ে দিল আমাকে, এবার বাবা আশীর্বাদ করবে। দেখো বাবা আশীর্বাদ করতে শুরু করে দিয়েছে এবার আমাকে। এখানে মা আমাকে দেখতে পাচ্ছ হাতেতে আলতা সিঁদুরটা দিয়ে দিচ্ছে। বাবা ততক্ষণ আমাকে আশীর্বাদ করছিল। আর মা ধৈর্য ধরতে পারলো না, ফার্স্টে বাবাকে বলেছিল দেওয়ার জন্য, লাস্ট অব্দি আর ধৈর্য ধরতে পারিনি, মাই দিয়ে দিয়েছে। এটা একটা ছিল চুড়িদারের সেট।
দেখতে পাচ্ছ এখন ফল সব সাজানো হয়েছে। এখানে কি কি ফল আছে? কাঁঠাল আছে, জাম আছে, শসা আছে, জামরুল আছে, আম, লিচু, কলা, তালশাঁস। এদিকে মিষ্টি আছে হচ্ছে 7 রকমের মিষ্টি। এদিকে দই, চিড়ে দই, বাপরে বাপ! কি জামাই, নতুন জামাই, কি বক্তব্য! অনেক কিছু আয়োজন হয়েছে, সব শেষ করতে হবে কিন্তু। হ্যাঁ তোমাকে যোগ দিতে হবে। চলো চলো, খাওয়ার বিরক্ত করবো না তোমাকে। তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি এখানে। আশীর্বাদ পর্ব শেষ হয়ে গিয়ে এখন ব্রেকফাস্টের পর্ব চলছে, কারণ আমার জন্যই দেরি হয়ে গেছে। 11টায় আমরা ঢুকেছি, 11টার একটু আগে ঢুকেছি, এখন 11টা বেজে গেছে। তো খেতে বসেছে এখন নতুন জামাই আমাদের। তো পরে কথা বলছি তোমাদের সাথে, একটু খাওয়া দাওয়া করি, তোমরাও খেতে থাকো। টাটা। এরকম আরও ভিডিও পেতে ভিডিওটা লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। এই দেখো আমার জন্য প্লেট। নতুন বরের ফল টল খাওয়া কমপ্লিট, ফল খাওয়া কমপ্লিট হতে হতেই চলে এসছে লুচি তরকারি। তো চলো নতুন বরকে একবার দেখাই। এই যে লুচি আলুর দম চলে এসছে। এই যে নতুন বর। এই যে বারবার নতুন বর বলছে, আমি কিন্তু নতুন বর নই। 2 বছরের ওপর হয়ে গেল। 2 বছর? অনলি ফর 2 বছর? 2 বছরে নতুন বরই থাকে? 2 বছরের ওপর হয়ে গেল, আমি ফেঁসে গেছি। এই যে শাশুড়ি। অ্যাকচুয়ালি আমি বলতে চাইছি নতুন বর এই কারণে আমার কাছে সারা জীবন যতদিন বেঁচে থাকবে ততদিন আমার কাছে নতুনই থাকবে। বাহ 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 বাহ! ওরা আমাদের কাছে সারা কি বলো বলো, উত্তর দাও। সেটা তো ঠিক আছে, কিন্তু অলরেডি 2 বছর হয়ে গেছে। নতুনই থাকবে। 2 বছর হয়ে গেছে, আমি ফেঁসে গেছি। কতটা ফেসেছো? পুরোটাই আমার একটা মাত্র জামাই, সারা জীবন আমার নতুন থাকবে। কতটা ফেসেছো তুমি? পুরোপুরি ফেঁসে গেছি, ঠিক আছে। বিয়ে করা মানেই ফেঁসে যাওয়া। আর বাঁচার উপায় নেই তোমার। বাঁচার উপায় তো আর নেই। তো আপাতত চলতে হবে। শুনতে পেলে আমার বরের বক্তব্য, সে নাকি ফেসে গেছে 2 বছরেই। তো যাই হোক, বিয়ে তো করে ফেলেছে। এটা বড়দের, সব বড়দেরই আই থিঙ্ক বক্তব্য থাকে, তারা ফেসেই যায় বিয়ে করে, কিন্তু তারাই নাচতে নাচতে বিয়ে করতে আসে। যাকে তাই সে এখন খেতে বসেছে, খাচ্ছে, খা। ব্রেকফাস্ট কমপ্লিটের পর একটু বসতে না বসতেই মা লাঞ্চের সব আয়োজন করে ফেলেছে। দেখো রাহুলকে ডাকছি লাঞ্চের জন্য। সামান্য এটা, হ্যাঁ এত কিছু আয়োজন হয়েছে সামান্য। সেরকম খুব একটা ভালো না, তাই খুব একটা কিছু হবে না। না অনেক কিছু হয়েছে, করেছেন এত কিছু। কি কি আয়োজন করেছো বলো? ওই মানে আর 5 জন মেনুতে কি কি আছে দেখি। তবু ওই একটুখানি 5 রকম ভাজা, ডাল, ওই দই কাতলা, চিংড়ি মাছের মালাইকারি আর মাংস, আর যেমন এই চাটনি আছে, চিপস ফিস, সালাড, কোল্ড ড্রিঙ্কস। বাপরে, খুব অল্প সময়। কি বক্তব্য তোমার! এত কিছু আছে, এত কিছু খেতে পারবো বলে মনে হচ্ছে না একসাথে দেখা। সাধারণ মানে সেরকম কিছু না।